ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিও নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক যারা তোমরা দিতে চলেছো কীভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমানুপাতি নির্ণয় করা হয়, তার সাথে সাথে কোষে দেখি 5.2 এর বেশ কিছু অঙ্ক আমি আজকে এই ভিডিও দেখিয়ে দিব। অনুপাত সমানুপাত থেকে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা দেখো, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে দেখো। আশা করি এখানকার সব কিছু বুঝে যাবে এবং খুব সহজেই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে তোমাদেরকে বার করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতি। তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো। চলো প্রথম অঙ্কটা আমরা টুকি। প্রথম অঙ্কটা কী আছে? 10:35 সমানুপাতি x:42 আছে। দেখো এদিকে, তাহলে দেখো কত হচ্ছে 10:35 x:42। তাহলে 10/35 এটাকে লেখা যায়, আর এই সমানুপাতিক চিহ্নটাকে লেখা যায় সমান সমান x/42। এই জায়গাটা আমরা বা লিখবো, ঠিক আছে? বা দিলাম। দেওয়ার পরে দেখো তোমরা বজ্রগুণন হবে 35x42, বজ্রগুণন হচ্ছে, তাহলে 35x42 আর 10x42, ঠিক আছে? হলো বজ্রগুণন। এক্সটাকে যদি রাখি আমি 10x42 বাই কত হবে 35, আর 7 দিয়ে কাটবো, 7×6 = 42, 7×5 = 35, ফির 5 দিয়ে কাটবো, 5×2 = 10। তাহলে x = 6×2 = 12। দেখো কত আরাম করে অ্যান্সারটা বেরিয়ে গেল। জাস্ট খালি বাই লিখে আমরা অ্যান্সারটা বার করে নিলাম। তো আমি এখানকার একটা অঙ্ক করে দিলাম তোমাদেরকে। এবার দেখো এখান থেকে চতুর্থ সমানুপাতি আছে। চতুর্থ সমানুপাতি আমি তোমাদের একটাই নিয়ম দেখাবো, বেশি দেখাবো না, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমাদের নিজেকে করতে হবে। তো দেখো প্রথম অঙ্কটা আমি করছি এখানে, 2-এর 1 নম্বরটা। 2-এর 1 নম্বরটা কী আছে দেখো? 1/3, 1/4, 1/5, তাই না? 1/3, 1/4, 1/5। তাহলে আমরা ধরে নিব, ধরি চতুর্থ সমানুপাতি, ঠিক আছে, এক্স। ধরে নিলাম চতুর্থ সমানুপাতি কত? এক্স। প্রশ্ন মতে দেখো আমি তোমাদেরকে বলে দিই, ফর্মুলাটা বলে দিচ্ছি চতুর্থ সমানুপাতির। প্রথম ইস্টু দ্বিতীয়, তারপরে সমান সমান তৃতীয় ইস্টু চতুর্থ করবে তোমরা, ঠিক আছে? এভাবে এই ফর্মুলায় ফেললে পরে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে করতে পারবে। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমটা কত আছে? 1/3। দ্বিতীয়টা কত আছে? 1/4 সমান সমান। তৃতীয়টা কত আছে? 1/5। আর চতুর্থটা আমরা কী ধরেছি? এক্স। ধ্যান দিও সবাই। তাহলে 1/3 বাই করবো 1/4, ইস্টু মানে বাই আমরা জানি ছোটো থেকেই। 1/5 বাই কত? এক্স, ঠিক আছে? চলো পেজ উল্টে দিচ্ছি। আচ্ছা এই লাইনটা এখানে করে নিই, একটু করে নিই, আমি সাইডে করে দিচ্ছি। তাহলে কী হবে দেখো তো? বজ্রগুণন করলে 1/3 ইন্টু এক্স হচ্ছে, ইন্টু এক্স ইকুয়াল টু 1/4 ইন্টু 1/5। আমি এক্সটাকে যদি রেখে দিই এখানে, তাহলে 3টা উপরে যাবে, 3 × 3 আর নিচে 4×5 = 20। দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে তোমাদেরকে কি করতে হবে, যে চতুর্থ সমানুপাতি কী করে বার করে, নিয়মটা তোমরা জানলে। আমরা সেকেন্ড নিয়ম জানবো, তৃতীয় সমানুপাতি কী করে বার করে। তো তৃতীয় সমানুপাতির আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়ে দিব, ঠিক আছে? ফার্স্ট অঙ্ক, প্রত্যেকটার ফার্স্ট অঙ্কটা করে করিয়ে দিব। দেখো প্রথমে এদের তৃতীয় সমানুপাতি কী বলেছে? 5 আর 10 বলেছে, তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে, ঠিক আছে? চলো লিখলাম আমি 5 আর 10। ধরি তৃতীয় সমানুপাতি এক্স ধরে নিলাম। দেখো মধ্য আর তৃতীয় যদি বার করতে হয়, মধ্য তৃতীয় বার করতে ফর্মুলা হবে প্রথম ইস্টু দ্বিতীয়, আবার দ্বিতীয় লিখতে হবে, তারপরে করতে হবে তৃতীয়, ঠিক? দেখো বা দিলাম, প্রথমটা কত ছিল? 5, দ্বিতীয়টা কত ছিল? 10, ফের দ্বিতীয়টা কত ছিল? 10, তৃতীয়টা কত ছিল? এক্স। তাহলে ইস্টু মানে বাই করে দিলাম 5/10, আর এটা 10/x। বজ্রগুণন করছি, 5 ইন্টু এক্স, 10 ইন্টু 10। আচ্ছা এক্সটাকে যদি রাখি 5টা বাই হবে না? তাহলে 10 ইন্টু 10 বাই, এটা 5টা নিচে আসলো, 5×2 = 10। তাহলে এক্স ইকুয়াল টু 10×2 = 20। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা যাচ্ছে? তাহলে তৃতীয় সমানুপাত দেখো, তোমরা অঙ্কটাকে পাউজ করে, মানে ভিডিওটাকে পজ করে তোমরা অঙ্কটা টুকে নিতে পারো, তোমাদের সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে এবং তোমরা পরের অঙ্কগুলো করতেও পারবে। পরের অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমাদের করে দেখাতে হবে আমাকে, কার কার হয়েছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট আরেকটা লাস্টে বলছি, মধ্য সমানুপাতি নির্ণয় করি। 5 আর 10 80 আছে, ঠিক আছে? 4-এর 1 করাচ্ছি আমি,
দেখো 5 আছে আর আছে 80। মধ্য সমানুপাতির একটা শর্টকাট ফর্মুলা বলবো তোমাদেরকে, এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারবে, প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় এটা দিয়ে করতে পারবে, কিন্তু আমি বলবো মধ্য সমানুপাতির জন্য একটা শর্ট ফর্মুলা। মধ্য সমানুপাতি তোমাদেরকে যদি বার করতে বলে তোমরা কী করবে, মধ্য সমানুপাতি লিখবে, লিখে রুট দিবে, আর যে দুটো সংখ্যা দেবে ওই দুটোকে গুণ লিখে দেবে, 5 ইন্টু 80। আচ্ছা 5 ছিল, 80কে ভাঙে দেবে, 2 দুগুণে 4। আচ্ছা 4, হ্যাঁ 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাঁচে 80, ভেঙে দিলাম। তোমরা যদি এরকম ভাঙতে না পারো লসাও করে নেবে, এগুলাই আসবে, এটি আসবে, ঠিক আছে। তো দেখো 2টা 5 একটা 5 বাইরে আসবে, 4টা 2 2টা 2 বাইরে আসবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এর মধ্য সমানুপাতি কত হবে, 20। বোঝা গেল? মধ্য সমানুপাতি বললেই তোমরা কী করবে, জাস্ট দুটাকে মধ্য সমানুপাতি লিখে রুট দিবে, রুট দিয়ে দুটাকে গুণ করে দেবে, তাহলে তোমাদের মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি বার করতে শেখালাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। বেল আইকনটি প্রেস করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।